বাংলাদেশ থেকে আসার আগে যেই জিনিসগুলো আমাদের আসলে পরিহার করে আসা উচিত সেই জিনিসগুলো নিয়ে আমি আজকে বলি। সবার প্রথম যেটা আমরা দেরি করি সব কিছুতে আমরা একটা টাইম ফিক্স করে ওই টাইম মতো পৌঁছাতে পারি না। এটা বিদেশে এই জিনিসটা খুব বেশি করে মেনটেন করে সবাই, যে এটা কোনো কাজের ক্ষেত্রেও লেট করে যাওয়াটা ওরা পছন্দ করে না। আবার আপনি সেটা যে কোনো ক্লাস বলতে পারেন, আবার কোনো যদি ফ্রেন্ডের সাথে একটা হ্যাং আউটের জন্য আপনারা একটা মিটিং ফিক্স করলেন, কিন্তু সেই মিটিংয়ে আপনারা একটু লেট করে গেলেন, যেটা অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশিরা করি, কিন্তু ওইটাতে ওরা খুব মাইন্ড করবে। আর যেই জিনিস আমরা যেরকম টিচারদেরকে বা মানে জব ক্ষেত্রে যেরকম স্যার বলে সম্বোধন করে থাকি, এটা এদিকে করে না। স্যার বললে ওরা মাইন্ড করে। সো এই জিনিসটা আমাদেরকে বর্জন করতে হবে, মোট কথা যেটা। আর থার্ড যেই জিনিস, জোরে কথা বলা। আমরা যদি কোনো মোবাইলেও কথা বলি, সেই যে জোরে কথা বলা, সেই জিনিসটা বিদেশে করা ঠিক না। এটাতেও অনেকে মাইন্ড করে। আবার পাশাপাশি দাঁড়িয়ে কথা বলার সময়ও যদি বেশি উচ্চস্বরে কথা বলি, সেই জিনিসটাও ভালো দেখায় না। আবার ধরেন যে আমরা কোনো একটা ফ্রেন্ড বানালাম, কোনো ভালো ফ্রেন্ড হয়ে গেল, 2-3 সাক্ষাতে মনে হলো যে না, খুব ভালো আমরা বন্ড হয়েছে, তারপরেও ওদেরকে ডিনারের জন্য বাসায় ইনভাইট করা যাবে না। কারণ এটা 1-2 সাক্ষাতের পরে ডিনারের জন্য ইনভাইট করাটা তারা খুব একটা পজিটিভ ওয়েতে নেয় না। কিন্তু আমরা বাংলাদেশে যেরকম বাসায় ইনভাইট করে খাওয়ানোটা খুব বেশি মনে করি যে না, এটা আমাদের একটা ট্রেডিশন। কিন্তু এই বিদেশের মানুষরা একটু কম এই ব্যাপারটাতে তারা করবে, খুব বেশি ক্লোজ হলে তখন করবে। আর যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না। এদিকে খুব স্পেসিফিকভাবে মার্ক করা দেওয়া থাকে যে এই কোন জিনিসটা কোথায় রাখবে, মানে কোথায় ফেলতে হবে, এই জিনিসগুলো থাকে। এগুলো বুঝে শুনে করা উচিত। আর তার জন্যই এদের পরিবেশটা এতটা বেশি ফ্রেশ থাকে বা এতটা বেশি ক্লিন থাকে, কারণ মানুষ নিজেরা ক্লিন রাখে। কেউ এসে ক্লিন করে রাখার থেকে যখন মানুষ নিজেরা ক্লিন রাখবে, সেই জিনিসটা অনেক বেশি লং টার্মের জন্য ক্লিন থাকবে। আরেকটা যেই জিনিস আমরা বাঙালিরা ইউজ টু না, যেরকম ব্রেস্ট ফিডিং মমরা বাংলাদেশে যেরকম একটা তাদের জন্য আলাদা করে জায়গা করে দিয়ে রাখা হয়, তাও খুব কম, এটা সচরাচর দেখা যায় না। কিন্তু বিদেশে আপনি যখন সামার বা ইয়েতে দেখবেন, সচরাচর দেখতে পাবেন যে আপনাদের চোখে পড়বে যে হ্যাঁ, ব্রেস্ট ফিডিং করাচ্ছে বেবিদেরকে। তো ওই ব্যাপারটাই ওদিকে ওভাবে করে, মানে ওই নজরে তাকালে এই জিনিসটা এদিকে ভালো দেখায় না। এগুলো এদিকে নর্মাল ব্যাপার, এগুলা ইগনোর করা শিখতে হবে। বাই বাই।